আসসালামু আলাইকুম। কন্টেস্ট একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমরা এসএসসি প্রিপারেশন ব্যাচ তোমাদের জন্য আজকে বীজগণিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেট 2.1 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি আসলে আমি জানি তোমাদের ধৈর্য থাকে না, এজন্য আমরা ভিডিও সর্বোচ্চ 15 মিনিট করে একটা করে ভিডিও দিব। অর্থাৎ তোমাদের একটা চ্যাপ্টারে প্রায় 2-3টা বা 4টা পার্ট হবে। তো তোমরা একটু রিল্যাক্সে সুন্দর করে দেখবা ভিডিওগুলা, তাহলে প্রতিটা অঙ্কের যাদের যে প্রবলেম আছে সেগুলো দূর হয়ে যাবে। তো দেখো, তোমাদের 2.1 আমি একদম অনুশীলনীগুলো ধরে ধরে সব প্র্যাকটিস করাবো। এখন 2.1 প্রথমে যেই বেসিকগুলো তোমাদের জানতে হবে সেটের, আজকে আমরা 2.1 বেসিক আইটেমগুলো শিখব। ঠিক আছে, বেসিক আইটেমস। আর বেসিক কি, যে সেট করতে হলে কি কি জানা খুবই দরকার। যেমন প্রথমেই সেটের ভালো পারতে হলে তোমাকে কিছু চিহ্নের সাথে পরিচিত হতে হবে। যেমন সেট কাকে বলে, সেট হলো কত প্রকার ও কি কি। সেট হলো, মনে রাখবা, দেখবা তোমাদের পৃষ্ঠা নাম্বার 21 দেওয়া আছে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ঠিক আছে, সেট বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরো আমরা বলি মোবাইল সেট, তারপরে দেখা যাচ্ছে বলি ডিনার সেট। তো এগুলোকে সেট কেন বলে? কারণ মোবাইল সেটে কি শুধু মোবাইল থাকে, চার্জার থাকে, ইয়ারফোন থাকে, সব মিলিয়ে দেখা গেল এটা মোবাইল সেট। এরপরে আসো হলো ডিনার সেট। ডিনার সেট মানে আমরা জানি রাতের খাবার খাইতে যা যা লাগে সবগুলোকে একসাথে ডিনার সেট বলে। তাহলে এইগুলো এক একটা সেট। তো সেটকে আসলে কি কি দ্বারা প্রকাশ করা যায়? যেমন অনেক সময় তোমরা দেখবা এ সমান 2, 4, 6, তারপরে বি সমান 3, 5, 7 এরকম যে দেওয়া থাকে। তো এইগুলোকে যে এটাকে বলবো আমরা এ সেট, এটাকে বলবো বি সেট। অর্থাৎ এ বি, এক্স ওয়াই জেড এবং বিভিন্ন তোমার নাম দিয়ে প্রকাশ করা হয়। এরপরে ভেতরে যেগুলো থাকে সেগুলোকে কি বলে? ভেতরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় উপাদান। উপাদানের ইংরেজি হলো এলিমেন্ট। উপাদানের ইংরেজি হলো এলিমেন্ট। আর সেটকে সবসময় দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ রাখা হয়। ঠিক আছে, এরপরে আসো যে সেটের আরো কিছু জিনিস আছে সেটা জেনে নিই। যেমন ধরো তোমরা সেট করতে যে বা সেট করতে যে কয়েকটা জিনিস পাবা। যেমন এই চিহ্নটা, এই চিহ্নটাকে কি চিহ্ন বলে? এটাকে ইংলিশে বলে বিলংস টু। বিলংস টু, এটাকে বলে নট বিলংস টু। ঠিক আছে, বিলংস টু, নট বিলংস টু। অ্যান্ড প্রশ্ন হলো এটা কি কাজে আসবে। যেমন ধরো আমি বললাম এ বিলংস টু বি, এটার মানে হলো বি এর মধ্যে এ আছে। পড়তে হবে কি উল্টা ভাবে, কি বলবো, বি এর মধ্যে এ আছে। আর আমি যদি ধরো এখন বলি বি বিলংস টু সি, তাহলে সি এর মধ্যে বি আছে। আর যদি নট করে দিই অর্থাৎ কেটে দিই, তাহলে লিখবো যে সি এর মধ্যে বি নাই, অর্থাৎ নট বিলংস টু মানে নাই। ঠিক আছে, অর্থাৎ ওটার মধ্যে নাই বুঝায়। এবার আসো যে এই যে চিহ্ন, এইটা, এটা দ্বারা কি বোঝায়? এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, বাংলায় বলা হয় সার্বিক সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তারপরে আছে ছোট করে একটা ইউ আছে, এটাকে বলা হয় ইউনিয়ন। এটা আছে, এটাকে বলে ইন্টারসেকশন। এরপরে কোনো বর্ণের ওপর যদি এরকম চিহ্ন থাকে অথবা এরকম সি থাকে, এটাকে বলা হয় সেট অফ কমপ্লিমেন্ট। সেট অফ কমপ্লিমেন্ট। তো এখন ইউনিয়ন, ইন্টারসেকশন এবং কমপ্লিমেন্ট অফ সেট, এগুলোর কাজ কি? ঠিক আছে, এগুলোর কাজ কি সেটা একটু দেখব। এখন আমি এটা মুছে দিলাম, দেখো কাজগুলো একটু দেখো। যেমন ধরো এর মান আছে
2 3 5, বি এর মান আছে 2 4 6, আর এই যে ইউনিভার্সাল সেটের মান আছে ধরো 1 2 3 4 5 6 7। এখন ধরো তোমাকে বলা হলো অতএব এ ইউনিয়ন বি সমান কি, আবার ধরো দেওয়া আছে এ ইন্টারসেকশন বি সমান কি, আবার ধরো দেওয়া আছে বি প্রাইম বা বি কমপ্লিমেন্ট সমান কি। এখন তোমরা কিভাবে কোনটা বের করবা? ধরো এ ইউনিয়ন বি যে বের করবা সেটা হলো, এখানে খেয়াল করো মান দেওয়া আছে কি, এর মান দেওয়া আছে 2 3 5, ঠিক আছে। 2 3 5 এখানে ইউনিয়ন, বি এর মান ধরে দেওয়া আছে 2 4 6। তাহলে এই 2 3 5 2 4 6 এটাকে যদি আমরা এখন যুক্ত করি, ইউনিয়ন মানে মনে রাখবা যা আছে সবগুলোকেই নিয়ে নিতে হবে, কিন্তু একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না। তাহলে আমরা লিখব 2 3 4 5 6। এরপরে ধরো আছে এ ইন্টারসেকশন বি, এটাতেও তোমরা 2 3 5 ইন্টারসেকশন 2 4 6। তাহলে এখানে এটার মানে হলো যেটা যেটা মিল আছে সেটা সেটা নিতে হবে। তাহলে আমরা নিব হলো 2, শুধু 2 কিন্তু মিল আছে, তাহলে শুধু 2 নিতে হবে। আর যদি কোনো মিলই না থাকতো তাহলে এখানে 2ও নেই। তাহলে কি হতো জানো, যখন কোনো মিল থাকবে না তখন ফাঁকা সেট, এটাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেট দুইভাবে লেখা যায়, হয় এইভাবে অথবা এইভাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পরবর্তী আমরা আরেকটা দেখাইছিলাম, সেটা একটু দেখি। সেটা হলো এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট। ধরো এইভাবে আছে, আমরা লিখবো ইউনিভার্সাল বিয়োগ এ, আর ইউনিভার্সালের মান হলো 1 2 3 4 5 6 7, আর এর মান হলো 2 3 5। তো 2 3 5 যদি বাদ যায়, এই যে 2 3 5 ধরে বাদ চলে যাবে, তাহলে পাবো 1 4 6 7, 1 4 6 7। আবার মনে রাখো এটা মানেও যা, ঠিক আছে, এটা মানেও কিন্তু তা, সেম জিনিস। এরকম যে সংখ্যা বা যে নামের যার উপরে যে সেটের উপরে কমপ্লিমেন্ট বা প্রাইম, এটাকে প্রাইম বলে, এটাকে কমপ্লিমেন্ট বলে থাকবে, সেটাকে আমরা এইভাবে ভাঙবো। ওকে, আচ্ছা, এবার নেক্সট অংশে যাই। এরপরে আমরা একটু সেটের পরিচিতি জানবো, যে কত ধরনের সেট আছে। ঠিক আছে, মূলত মনে রাখবা যে সেট প্রকাশের পদ্ধতি 2 প্রকার, কিন্তু সেট রয়েছে অসংখ্য। যেমন কয়েকটা আমি বলি। 1 নাম্বার ধরো রয়েছে সসীম সেট, এরপরে রয়েছে অসীম সেট, এরপরে রয়েছে স্বাভাবিক সংখ্যার সেট, এরপরে রয়েছে ফাঁকা সেট, এরপরে রয়েছে ভেন চিত্র, এরপরে রয়েছে উপসেট, এরপরে রয়েছে প্রকৃত উপসেট, এরপরে রয়েছে সেটের অন্তর, এরপরে রয়েছে পূরক সেট, এরপরে সংযোগ সেট, তাছাড়া রয়েছে ছেদ সেট, শক্তি সেট,
তো এই যতগুলো সেটের নাম লিখলাম আজকে তোমাদের এই সেট সম্পর্কে একটু ধারণা দিব, হ্যাঁ? অর্থাৎ এইগুলাই আজকে আমার আলোচনার বিষয়। নেক্সট ভিডিওতে তোমাদের চ্যাপ্টারে ঢুকে দেবো। সসীম সেট মানে যেমন ধরো আমি লিখলাম a সমান 1 4 7, তাহলে অর্থাৎ সংখ্যার পরিমাণ লিমিট আছে, তাহলে এটা সসীম সেট। এবার অসীম সেট কেমন? ধরো আমি বললাম b সমান 1 2 3 দিয়ে যে ডট ডট দিয়ে দিলাম, তার মানে এটা কতগুলা সংখ্যা আছে কেউ আমরা জানি না, আনলিমিটেড, এটা অসীম সেট। স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেটকে বড় হাতের ইন দ্বারা প্রকাশ করা হয়। এখানে 1 2 3 থেকে আনলিমিটেড, এখানেও আনলিমিটেড সংখ্যা থাকে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাও কিন্তু লিমিটেশন নাই, 1 থেকে শুরু করে সব। ফাঁকা সেট, ফাঁকা সেটকে তোমাকে একটু আগে বললাম এইভাবে অথবা এইভাবে, দ্বিতীয় বন্ধনী শুধু, কিছু থাকবে না, দুইভাবে যে কোনো একভাবে প্রকাশ করা হয়। কিন্তু ফাঁকা সেট কখন হবে? যখন দুই দিকে কোনো মানের মিল থাকবে না বা যখন কোনো অঙ্ক করার পরে কোনো মান পাওয়া যাবে না, তখন ফাঁকা সেট উত্তর আসে। ভেন চিত্র, ভেন চিত্রটা একটু খেয়াল করে যে এরকম ধরো, এগুলো কিন্তু আমার সব বোঝানো শেষ, এবার ভেন চিত্র বুঝতেছি। খেয়াল করো, এইভাবে একটা বক্স আয়তাকার, এর মধ্যে ধরো এ, এটা ধরো বি, এটা এ সেট, এটা ধরো বি সেট। ধরো এখানে 2 আছে, 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এখানে 6 আছে, ইউনিভার্সাল। এই ভেন চিত্র আবিষ্কার করেছিল একজন গণিতবিদ, তার নাম ছিল জন ভেন। জন ভেনের নামানুসারে এটার নাম হয়ে গেছে ভেন চিত্র, অর্থাৎ চিত্রের মাধ্যমে সব দেখানো। যেমন ধরো আমরা এ সমান এখানে দেখতে পাচ্ছি 1 2 3, তিনটা মান রয়েছে। বি সমান দেখতে পাচ্ছি যে 2 4 5। এখন বলতে পারো যেখানে এরকম বক্সের মধ্যে 2 কেন? এ 2 এর মধ্যেও আছে, 2 বি এর মধ্যেও আছে, অর্থাৎ যে মানটা 2 4 5 6, অর্থাৎ এই ভেতরে, এই আয়তাকারের ভেতরে যা মান আছে সব ইউনিভার্সালের মান। ঠিক আছে, তাহলে ভেন চিত্র ক্লিয়ার। এবার আসো উপসেট। উপসেটটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ উপসেট ছাড়া এই চ্যাপ্টার পসিবল না। তো উপসেট কেমন হয় একটু দেখো। উপসেট হলো, আমরা বলতে পারি, ধরো এখানে আমি একটা সংখ্যা লিখলাম 2 4 6, তো উপসেটের সংখ্যা বের করার একটা উপায় আছে। ধরো 2 লিখতে হবে, 2 এর উপরে n থাকবে। ঠিক আছে, এখন n যে আছে, এখানে কয়টা উপাদান আছে বলো? 3টা। তাহলে 2 এর উপরে কিউব লিখো, তাহলে আসবে কত? 2 কিউব মানে 8টি। তার মানে এই উপসেটকে ভাঙলে আমরা 8টা উপাদান পাবো। আর যদি 4টা থাকতো, ধরো 7 আছে, তাহলে 2 টু দি পাওয়ার n, এখানে আসবে 4, তাহলে উপাদান আসবে 16টি। তো এইভাবে আর কি উপাদান বের করা যায়। তাহলে যেহেতু আমরা 3টা দিয়েছি, তো 3টারটা আগে শিখবো। লিখো এরকম, আগে প্রথমে যা আছে তাই লিখে দাও ধরো, তারপরে 2টা করে 2 4 2 6, ঠিক আছে। এরপরে আছে 4 6, এরপরে একটা করে 2 4 6, এবং সব লাস্টে কিছু নাই, অর্থাৎ ফাঁকা সেট। তাহলে উপসেট কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এটা হয়ে গেল, ওকে। অর্থাৎ 3টে উপাদান থাকলে 8টা হবে, প্রমাণ হয়ে গেল। এবার 4টে উপাদান থাকলে 16টা হবে। আবার দেখাচ্ছি, দেখো, প্রথমে 3টা লিখবা, 2 4, 2টা করে 2 6, অর্থাৎ 2 এর কাজ ছাড়বা আগে, 2 4 2 6, তারপর 4 6, এরপর 2 একা একটা, 4 একা একটা, 6 একা একটা, লাস্টে কিছু নাই, এই ফাঁকা সেট। এরপরে আসো আর একটু বড় যদি মান থাকে তাহলে কি করবো? যেমন ধরো এখানে ধরো আছে 1 3 5 7, 4টা মান আছে, তাহলে 16টি হবে। 2 টু দি পাওয়ার 4 না, তাহলে 16টি। তাহলে 16টি কিভাবে করবো? 1 3 5 7, এরপরে 3টা করে নিতে হবে, 4টা থাকলে 3টা, 3টা থাকলে 2টা করে, তাহলে আমরা লিখবো 1 3 5 1 3 5, এরপরে আছে 1 3 1 3 5 1 3 7, ঠিক আছে। একের কাজ দেখো শেষ, 1 3 5 1 3 7। তাহলে এবার আছে কি 1 3 5 1 3 7, আচ্ছা 1 3 5 1 3 7, 1 5 7 আছে এবার, হ্যাঁ 1 5 7, তাহলে একের কাম শেষ। এবার যাও 3-এ, 3 5 7, 3টা করে হয়ে গেছে। এবার 2টা করে নিবা হলো 1 3, এরপরে হবে 1 5, এরপরে হবে 1 7। এবার আসো 3-এর পালা, 3 5,
তারপরে আছে হলো 3 7, ঠিক আছে 3 5 3 7, এরপর আছে 5 7, এবার একটা করে 1, তারপরে 3 5 7 ফাঁকা সেট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়ে গেছে। ঠিক আছে? এভাবে 16টা উপসেট খুবই খুবই ইম্পর্টেন্ট উপসেট মনে রাখবো, পারতেই হবে। এরপরে আসো ছেদ সেট। ছেদ সেট মানে হলো যে এই যে আমরা এ ইন্টারসেকশন বি করি না, এটাকে ছেদ সেট বলে। হ্যাঁ, শক্তি সেট। শক্তি সেট হলো পি দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো পাওয়ার অফ এ, এর মানে কি এর শক্তি সেট। শক্তি সেট তেমন কিছু না, ঠিক উপসেটটা হলো শক্তি সেট। যেমন ধরো আমি যদি এখানে বলি যে পাওয়ার অফ, এটা ধরো এ ইকুয়াল টু, হ্যাঁ, তোমাকে ধরো বললো যে অতএব পাওয়ার অফ এ সমান কি, শক্তি সেট বের করো। তাই তুমি কি করবে জানো, এখানে লিখবা শুধু পি দিয়ে, এটা পরে এনে শক্তি সেট করতে হবে, উপসেটের শক্তি সেট, এখানে এখানে দুইটা এক্সট্রা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ঠিক আছে, এরকম অঙ্ক আছে, আমরা আরো করবো অবশ্যই। শক্তি সেট। এরপরে প্রকৃত উপসেট কি, প্রকৃত উপসেট বের করার একটা ফর্মুলা আছে, 2 টু দি পাওয়ার n - 1। ধরো এখানে 4টা উপাদান আছে, 4 - 1, তাহলে 16 থেকে একবার দিলে 15টি হবে। ঠিক আছে, প্রকৃত উপসেট হবে 15টি। এরপর আছে সেটের অন্তর। অন্তর মানে কি, বিয়োগ। অন্তর মানে বিয়োগ। ধরো এখানে এ সেট সমান আছে 2 4 5, আর বি সেট সমান আছে ধরো 2 আর 4, তাহলে এ মাইনাস বি, তাহলে কি হবে জানো, এ সেট 2 4 5 মাইনাস বি সেট হলো 2 আর 4, মিলেছে কোনটা কোনটা, 2 আর 4, তাহলে উত্তর হবে 5। অর্থাৎ যেটা যেটা মিলবে সেটা বাদ চলে যাবে, যেটা যেটা মিলবে সেটা বাদ চলে যাবে সেটের অন্তরে। এরপর আসো পূরক সেট। পূরক সেট হলো, একটু আগে আমি তোমাদের বুঝিয়েছি, পূরক সেট যেমন এ কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সাল মাইনাস এ, অর্থাৎ ইউনিভার্সালের মান থেকে এর মান বাদ দিতে হবে। এরপরে আর একটা বাকি ছিল, বাকিটা কি ছিল, সেটা হলো সংযোগ সেট। সংযোগ সেট কেমন, যেটাকে আমরা বলি হলো ইউনিয়ন। যেমন ধরো এ ইউনিয়ন বি, এই ইউনিয়নকে সংযোগ সেট বলে। যেমন ধরো এ সমান 2 3 5, ইউনিয়ন ধরো 2 4 6, তাহলে ইউনিয়ন করলে কি হবে, 2 3 4 5 6 হবে না, এটাই হলো তোমার সংযোগ সেট। ওকে, তাহলে এই 2.1-এর বেসিকগুলা আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। আর যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাও কমেন্টে জানিয়ে দিবা, তাহলে ওইটা নিয়ে আবার আলাদা করে ভিডিও বানাবো। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।